এশিয়ান কাপ বাছে ভারত বাংলাদেশ মহারণ দেখতে এরই মধ্যে জাতীয় স্টেডিয়ামে আসতে শুরু করেছেন দর্শকরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ফাহিম ইসলাম। সবশেষ খবর জানতে যাচ্ছি তার কাছে। ফাহিম, সাউথ এশিয়ান ডার্বি যেটা বাংলাদেশ ও ভারত ম্যাচ, সেই ভারত ম্যাচের যে উত্তাপ, সেই উত্তাপ কিন্তু জাতীয় স্টেডিয়াম ঢাকায় এরই মধ্যে পাওয়া যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আসলে সমর্থকরা শেষ মুহূর্তে ম্যাচ শুরুর এখনও আরও 2 ঘন্টারও বেশি সময় বাকি, এখন পর্যন্ত আসলে সমর্থকরা মাঠে প্রবেশ করছেন। আসলে নিরাপত্তার যে বলয়, সেই বলয়টা আসলে অনেক বেশি, বিভিন্ন ধাপ পার হয়ে আসলে সমর্থকদেরকে মাঠে প্রবেশ করতে হচ্ছে। আসলে সমর্থকদের সঙ্গে আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম, তারা বলছেন যে আজকের ম্যাচ যেহেতু বাংলাদেশের বছরের শেষ ম্যাচ বাংলাদেশ ফুটবল দলের, সেই ম্যাচটা আসলে জয় দিয়ে তারা রাঙিয়ে রাখতে চান। আসলে বাংলাদেশ দলের যেই কোচ, সেই কোচের ট্যাকটিক্স এবং সেই কোচের কৌশল, একাদশ নির্বাচন নিয়েও কিন্তু তারা সমালোচনা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত তাদের একটাই দাবি যে আসলে ভারতের বিপক্ষে আসলে যাদেরকে আর্চ রাইভাল হিসেবে ধরা হয় বাংলাদেশ দলের, যে রাইভালকে আসলে যেহেতু হারাতে পারে, সেই প্রত্যাশা কিন্তু তাদের। আমরা যদি আসলে আজকের যে ম্যাচের যে একাদশ, সেই একাদশ নিয়ে যদি একটা কথা বলতে চাই, আজকের ম্যাচের একাদশে কিন্তু হয়তোবা একটি পরিবর্তন আসতে পারে। সমিত সোম, যিনি আসলে নেপালের বিপক্ষে শেষ ম্যাচে খেলতে পারেননি, তিনি হয়তো এই ম্যাচে ইনক্লুড হতে পারেন। এবং কি বাংলাদেশ দলের যেই শক্তিশালী করতে আরও কিছু হয়তো বা একাদশ আনতে পারেন হাবিয়ার কাবরেরা। এছাড়া আসলে ভারতের যে রায়ান উইলিয়ামসের কথা, আসলে তাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল এই ম্যাচ ঘিরে। সেই রায়ান উইলিয়ামস কিন্তু এই ম্যাচে পাচ্ছেন না, যেহেতু তিনি ফিফার ছাড়পত্র পাননি, সেই ক্ষেত্রে তিনি আসলে এই ম্যাচে খেলতে পারবেন না। বাংলাদেশের একটি বিষয় আসলে সেই ক্ষেত্রে আসলে অনেকটা বাংলাদেশ দল হালকা হয়ে যায়। এমন কোচ হাবিয়ার কাবরেরা, যিনি বলেছিলেন যে বাংলাদেশ দলের যে রায়ান উইলিয়ামসকে নিয়ে তার কোনো পরিকল্পনা। ঢাকা জাতীয় স্টেডিয়াম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফাহিম ইসলাম। জানছিলাম স্টেডিয়াম এলাকার এই মুহূর্তে দর্শকদের প্রবেশ করার খবরাখবর।